অন করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা অপরাধ সংবাদ দপ্তর থেকে আছি। আমরা নির্বাচনী প্রার্থীদের একটা সাক্ষাৎকার বিষয়ে আপনার সাথে কথা বলবো এবং আমরা প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী যারা আছে তাদের সাথে এবং পর্যায়ক্রমের প্রার্থী এবং তাদের কর্মী প্রার্থী সবার সাথে আমরা একটা সাক্ষাৎকার আছে। তো বিষয়ে আপনাকে কিছু সাক্ষাৎকার নিতে আসছে, সেটা হচ্ছে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের ঘিরে আপনি কী ভাবতেছেন? আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন তো হবেই। কিছু কিছু হয়তো এলাকায় গোলমাল দেখা যেতে পারে। আর যেমন এই কিছু গুরুত্বপূর্ণ এলাকা আছে, ওই ওয়ারদিয়া, শিল্পপল্লী, হামসা, এগুলো নিয়ে একটু অসুবিধা হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ। আপনার এলাকার কোন সমস্যাকে আপনার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখতেছেন? আমার এলাকায় সমস্যা বলতে মাদকের সমস্যা এটাই বড়। মাদকটা আমি ছেলে হিসেবে নিয়েছি, আগেও অনেক অভিযান করেছি। এখনো সামনে আমি যদি আবার নির্বাচিত হই, ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে আমি সোচ্চার হোক, জনগণকে নিয়ে সোচ্চার হব। আপনি তো বিগত দুইবার আপনার বিগত দুবার টানা দুবার সফল এবং পরিচিত। আপনার এলাকার একটি পরিচিত সমস্যা সেটা হচ্ছে মাদক এবং ভূমিদস্যুতার বিষয়ে উঠে আসছে। তো এই বিষয়ে আপনার বিগত পদক্ষেপগুলো কী ছিল এবং আগামীতে নির্বাচিত হলে আপনি কীভাবে পদক্ষেপ নেবেন বলে আপনি মনে করেন? আগামীতে পদক্ষেপ হবে, আমি এবং আমার পাশাপাশির জনগণ, প্রশাসন এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকেও কিছুদিন আগে আমি একটা মত বিনিময় সভা করেছিলাম এবং তাহারাও বলেছে তাহারা সহযোগিতা করবে। সেই ওই প্রোগ্রামের ইয়েটা এখনো আমার কাছে আছে। তো ওদেরকে সবাই মিলে একসাথে করলে ইনশাল্লাহ এটা নির্মূল করা যাবে, আমি এই আশাবাদী। জয়ের ব্যাপারে কেমন আশাবাদী এবং অন্য প্রার্থীর তুলনায় আপনি নিজেকে কেন এগিয়ে রাখতেছেন বলে আপনি মনে হয়? না, আমি জনগণের পাশে ছিলাম, সবসময় কাজ করেছি, কোনো দুর্নীতি করি নেই, কোনো সিগনেচারে টাকা নেই। ওই জন্য জনতা আমি আশাবাদী যে আমাকে ভোট দেবে এবং মানুষ যেখানে যায় সেখানে আমার কথা তুলে সবাই বলে যে উনি দুর্নীতি করে নাই। তো সেই হিসাবে আমি আশাবাদী আমাকে আবারও ওনারা নির্বাচিত করবে। একজন মানুষ কাজ করতে গেলে তো অনেক ধরনের সমস্যা থাকে, পোয়াতে হয়, যেমন ভালো হোক আর খারাপ হোক, তারপরেও কিছু সাপোর্টারের পাশাপাশি কিছু সমালোচকও থাকে, এটা খুবই নতুন কিছু না। তো আপনার ওয়ার্ডে একটা চালতাতলি এবং দর্শন এলাকার এদের জনগণের একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনি আমাদেরকে খুব একটা নজর দেননি। এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? না না না, এটা অনেকে বলে, কিন্তু নজর দিনে না। আমি তো শপথ করেছি আমার বাড়ির, আপনারা দেখতেছেন 3 সাইডে 3টা রোড এখনো কাঁচা। আমার পশ্চিমে রোড এবং যেটা উত্তর দিকে রোড এবং আবার উত্তর দিক থেকে আরেকটা এদিকে রোড আছে, তিনটাই আমার খাতা। আমি তো বাইরে কাজ করেছি, আমার এলাকায় কম কাজ হয়েছে। আমি সমানভাবে ফাঁসলাকে দেখেছি, সমানভাবে সব জায়গায় কাজ করেছি। আগামী নির্বাচন উপলক্ষে জনগণের প্রতি আপনার যে মেসেজটা কি দেবেন, আপনি তাদের কাছে কি চাওয়া পাওয়া আপনার কাছে বলেন? চাওয়া পাওয়া তো এদের কাছে কি, চাওয়া পাওয়া মানে ওনারা বুদ্ধি জয়যুক্ত করলে ওনাদের চাওয়া পাওয়া আমি পূরণ করবো। কি কি এলাকার সমস্যা এগুলো সবগুলো এটা একটা সমাধান করার চেষ্টা করবো। আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। বিগত দুইবার নির্বাচিত হয়েছেন, তো এ থেকে আপনি কি করছেন, জনগণের প্রতি আপনার আস্থাটা কীভাবে তৈরি হবে? সাধারণত পরবর্তীবার যে খুব কম মানুষই হয়, এবার আপনি কিভাবে করতে চাচ্ছেন? আমার এলাকায় যে বিগত আমলে আমার এলাকায় ডিসপিউট হচ্ছে কোনো প্রার্থী দুইবার নির্বাচিত হয়নি, একমাত্র নির্বাচিত হয়েছে আমি যে কারণে নির্বাচিত হয়েছি, যেমন
প্রথম নির্বাচিত হয়েছি, এটা আল্লাহ করেছে। কিন্তু দ্বিতীয়বার যে জনগণ আমার কাছে ছুটেছে, সেটা ব্যাপার হলো যেমন অন্য হজরিং একবার হয়েছে, আমি নিজেই একবারের টাকা আমার গাড়ি ভাড়া দিয়ে কোর্টে গিয়ে আপনার আমি কোনো পয়সা নিয়ে তাদেরকে ওই টাকা একবারের টাকা তুলে দিয়েছি। তারপর হলো গেট কাটিং, রোড কাটিং, বেঞ্চ ফরম, আদার বিভিন্ন যাবতীয় যে কোনো কাগজ আমি ফিরে সিগনেচার করেছি, কোনো পয়সা নেই। এই জন্যই জনতা আমাকে আবার দ্বিতীয়বার নির্বাচিত করেছে। আমরা চট্টগ্রামে প্রায় 41টার মতো ওয়ার্ড আছে। অন্যান্য ওয়ার্ডগুলোতে যে জিনিসটা খুব বেশি দেখা যায় যে ওয়ার্ড অফিসে কিছু দুর্নীতি আমরা খেয়াল করি এবং জনগণ সাধারণত এই জিনিসটা আপনার ওয়ার্ডের ছিল একটু ভিন্ন। সেটা হচ্ছে আপনি কেউ সার্টিফিকেট নিতে আসছে, তাদের কাছে কোনো পয়সা বা দাবি করেন না। অনেকে দেখেন 10 টাকা 20 টাকা 50 টাকা, কিন্তু আপনার ওয়ার্ডের জিনিসটা শোনা যায় না। আর এই বিষয়গুলো আপনি কীভাবে দেখতেছেন? যেমন ওয়ার্ডের তুলনায় আপনি এটা কেন ওভাবে সাজিয়ে দিতে কোনগুলো আপনি মনে করছেন? এটা তো আগেই বললাম, আমার ওই পরবর্তী যে আবার ভোট বেড়ে গেছে সেই জন্যই বেড়ে গেছিল যে আমি কোনো দুর্নীতি নেই, কোনো দুর্নীতি করিনি, টাকা পয়সার ব্যাপারে আমি ইয়া করি না। আবার আমার নিজের পকেট থেকে আরো মানুষকে দিই, প্রতিদিন টাকা দিই। যারা আছে কোনো অসুবিধায় বা চিকিৎসা বলেন, বিবাহ বলেন, আদার্স যে কোনো যাবতীয় অনুদান আমি আমার পকেট থেকে আরো ওনাদেরকে নিয়ে দিই। সেই জন্যই আবার তৃতীয়বারের মতো জনতা নির্বাচিত করবে বলে ওনারা আশ্বস্ত করেছেন। যে আপনার বর্তমান যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের মধ্যে থেকে কাকে আপনি সবথেকে চ্যালেঞ্জ হিসেবে দেখতেছেন বা কাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব দিচ্ছেন? আমার সাথে লড়া ইয়া হবে, চ্যালেঞ্জ হবে ফখরুদ্দিন আহমদ খান, আরেকটা হলো জিএমএ খান, এই দুজনের সাথেই হবে। ওনাদের বিষয়ে আপনার বক্তব্য কি? ওনাদের থেকে আপনি নিজেকে কিভাবে ফুটে তুলবেন বলে আপনার আশাবাদী বা জনগণ মানে ওনাদের ফুটে তুলবো মানে ওনার তো আগেও নির্বাচন করেছে আমার সাথে, এইখানেও করেছে ফখরুদ্দিন, এইখানে একবার ফখরুদ্দিন 2বার করেছে, দোনোবার তো আমার সাথে হেরেছে। আমি এইবারও আশাবাদী ওনাদের কাজকর্মে থাকবে। ওনারা তো জনগণের তেমন সেবা দিতে পারে নাই, জনগণ ওনাদেরকে ত্যাগ করেছিল আগেও, এবারও ত্যাগ করবে। তো আগামীতে আপনি জনগণের পাশে থাকবেন, এটাই আমরা আশা করছি। হ্যাঁ, অবশ্যই জনগণের পাশে থাকবে। তুলনা করলে তৃতীয় মেয়াদে আপনি থাকবেন, তাই আশা করছি। জি জি জি। তো আপনার কাছে পাওয়ার থেকে আমাদের এই জনগণের তাও পাওয়ার কিছু বিষয় আছে, যেমন আপনাদের এই আপনার আশিখানা কলেজ থেকে আপনার আন্তর্জাতিক শহরের মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে। সাধারণত বৃষ্টি হলে ওখানে রোডগুলো খুবই আঁকা বাঁকা এবং ওখানে একটা বিষয় চলতে খুব কষ্ট হয়। এই সমস্যাগুলোতে আপনি কখনো দেখছেন বা কখনো বিষয়ে আপনার সাথে শেয়ার করছেন? না, দেখছি। এটা হলো আতুলডিপুর রোড থেকে সালকাতলি পর্যন্ত এটা রোড পাকা ছিল, একদম ক্লিয়ার। ওই জায়গা ওয়াসা কাটছে, এগুলো এই তো গত মাস দিয়ে কাটছে আর কি। এখন মেয়রও আগে আমাদের 2 বছর 2 জিএমের আগে নির্বাচন ডিক্লারেশন হয়, ওই কাজটা এখন করতে পারতেছি না, নির্বাচনের পরে করতে হবে, এখন আর সুযোগ নেই। আমরা তো আমাদের টাইম শেষ হবে এই 17ই জুন, কিন্তু আমাদের এখন অ্যাডভান্স নির্বাচন দিয়ে দিয়েছে আমাদের সময়ের আগে। সেজন্য এই কাটা রোগটা রয়ে গেছে, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। বিগত মেয়র থেকে আপনি কতটুকু সহযোগিতা পেয়েছেন এবং কী কী কাজে আপনার বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করেন? আমি বিগত মেয়র আমলে প্রায় 15 কোটি টাকার কাজ করেছি। তবে আমার ওয়ার্ড, জরাজীর্ণ ওয়ার্ড, রাস্তা এখনো প্রায় 50-60 মতো কাঁচা রাস্তা রয়ে গেছে। তো আমার চাহিদা মতো আমার ইয়া হয়নি। তবে আমি সব চাইতে আমার ওয়ার্ডে বরাদ্দ বেশি করেছি। অন্যান্য ওয়ার্ডগুলো 12 লাখের উপরে যায়নি, আমি 15 লাখ টাকা, 12 কোটি টাকার উপরে যায়নি, আমি 15 কোটি টাকার উন্নয়ন করেছি। তো আগামীতে যে আপনার একটা শিক্ষা কার্যক্রম নিয়ে আপনার কোনো স্বপ্ন আছে কি? হ্যাঁ, শিক্ষার ব্যবস্থা তো আছেই। আমরা একটা কলেজ করেছি, নাসিরুদ্দিন কলেজ আমার আমলে। আগামীতে এটা ডিগ্রিতে ইয়া হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অপরাধ সংবাদকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে।